হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। মোস্ট ক্যানভাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মুর্তজা। প্রথমে কনফেস করে নিয়েছি আই এম নট আ টেকনিক্যাল পারসন। তারপর আপনাদের সামনে চলে আসলাম 2021 সালের সবচেয়ে বড় হাইপ অ্যাপল ম্যাকবুক প্রো নিয়ে। অ্যাপল ম্যাকবুক প্রো 2021-এর দুটি মডেল M1 Pro ও M1 Pro Max গত 18 অক্টোবর ইন্টারন্যাশনালি রিলিজ হয়। এর ঠিক একদিন পর আইডিবি ভবনের এক্সিকিউটিভ মেশিন আউটলেট থেকে M1 Pro মডেলটি আমরা প্রি অর্ডার করি। অর্ডারের ঠিক 3 সপ্তাহের মধ্যে ল্যাপটপটি আমাদের হাতে এসে পৌঁছায়। এই ল্যাপটপের দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্ট রয়েছে, একটি 14 ইঞ্চ আর একটি 16 ইঞ্চ। আজকে আমরা 14 ইঞ্চের M1 Pro ভার্সনটি রিভিউ করব, সো স্টে টিউন। অ্যাপল ম্যাকবুক প্রো 2021 আগের ভার্সন থেকে কিছুটা বিশেষ পরিবর্তন নিয়ে মার্কেটে এসছে। যেমন এই মডেলটিতে তারা অ্যাপল টাচ বার উঠিয়ে ফাংশনস কি যোগ করেছে এবং কিবোর্ডের ওপরের সারির সরবরাহে যোগ করেছে অ্যাপল টাচ আইডি সেন্সর। এছাড়া অ্যাপল ম্যাকবুক প্রোতে আপনি কিছু নতুন পোর্ট দেখতে পাবেন। তন্মধ্যে HDMI পোর্ট, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অতি প্রয়োজনীয় SD কার্ড স্লট, 3x থান্ডারবোল্ট 4 পোর্টস, USB Type-C এবং একটি হেডফোন জ্যাক। তারা পুনরায় এই ভার্সনে ম্যাগনেটিক চার্জিং পোর্ট ফিরিয়ে এনেছে। অ্যাপল দাবি করছে এই ল্যাপটপটি মাত্র 30 মিনিটে 50% চার্জ হবে। 14 ইঞ্চের এই ল্যাপটপটির ওজন 1.6 কেজি এবং থিকনেস 15.5 mm। M1 প্রোতে রয়েছে সুপার ভাইব্রেন্ট বিল্ড ইন রেটিনা 4K ডিসপ্লের দিকে তাকালে প্রথমেই চোখে পড়বে একটি নচ, যা অনেকটা iPhone 13 এর মতো। এই নচ নিয়ে ট্যাক্সেভিদের মাঝে বেশ সমালোচনার ঝড় বইছে। আমার কাছে মনে হয়েছে নচটি না থাকলে ডিসপ্লেটা আরেকটু বেশি ইমপ্রেসিভ লাগতো। আর হ্যাঁ, এই নচের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে আছে 1080 পিক্সেলের ফুল HD ক্যামেরা। তবে এবার থাকছে না অ্যাপল ফেস আইডি। তবে আমি বলবো 1080 পিক্সেলের ক্যামেরাটি আগের ভার্সনের দিক থেকে অনেক বড় একটি ইমপ্রুভমেন্ট। অ্যাপল ম্যাকবুক প্রোতে পাচ্ছেন অ্যাপেলের নিজস্ব চিপসেট M1 Pro ও M1 Pro Max। 14 ইঞ্চের এই ল্যাপটপটিতে CPU হিসেবে বাই ডিফল্ট আপনারা পাচ্ছেন M1 Pro চিপসেট। এটিতে রয়েছে আপ টু 10 কোর অফ CPU অ্যান্ড 16 কোর অফ GPU। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইপের একটি কনফিগারেশন থেকে আমরা কী ধরনের পারফরমেন্স প্রত্যাশা করতে পারি। অ্যাপল দাবি করছে নতুন 10 কোর CPU অ্যাপেলের আগের 8 কোর ইন্টেল কোর i9 এর চেয়ে 2 গুণ বেশি গতির পারফরমেন্স দেবে। কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে অ্যাপল পারফরমেন্সের দিকে বেশ ভালোভাবেই নজর দিয়েছে। ভিডিও এডিটিং ও 3D অ্যানিমেশনের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অপশনস। আর M1 প্রোতে ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে 16 GB অথবা 32 GB অফ র্যাম, যেখানে আগের বছরের M1 প্রোতে বাই ডিফল্ট র্যাম ছিল মাত্র 8 GB। M1 প্রোতে স্টোরেজের দিক থেকে রয়েছে বেশ কয়েকটি অপশনস, যেমন 512 GB, 1 TB, 2 TB, 4 TB and up to 8 TB SSD. As you all know, storage upgradation is costly for Apple laptops. আপনি যদি ভারী সাইজের কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে এক্সটার্নাল SSD ইউজ করা। অ্যাপেলের দাবি 14 ইঞ্চ ম্যাকবুক প্রোর 70 ওয়াট আর ব্যাটারি 17 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম এবং 11 ঘন্টা পর্যন্ত ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং করতে সক্ষম। তবে ইন্টেন্সিভ টাস্ক যেমন এডিটিং বা গেমিংয়ের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আরেকটু কম পাবেন। এবার আসি এটার প্রাইসিং নিয়ে। 14 ইঞ্চ ডিসপ্লে, 16 GB অফ র্যাম, 512 GB অফ SSD। এই কনফিগারেশনে M1 Pro মডেলটি আমরা নিয়েছি 2,20,000 টাকায়। তবে প্রাইস খুব শীঘ্রই কমে যাবে বলে আশা করছি। এই ছিল আমার একটি অ্যামেচার রিভিউ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে সাপোর্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।